ভারত ও পাকিস্তানের সংঘাত নিয়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য ছড়িয়েছে বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব। বৃহস্পতিবার এক প্রতিবেদনে ডিসমিস ল্যাব জানায়, ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা ও সংঘাতের প্রেক্ষাপটে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এসব প্রতিক্রিয়ার পাশাপাশি ছড়িয়ে পড়ছে বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য, যা শুধু সাধারণ জনগণকে নয়, গণমাধ্যমকেও বিভ্রান্ত করছে। এতে বলা হয়, বিশেষত ক্ষেপণাস্ত্রে হামলা, যুদ্ধবিমান ভূপাতিত হওয়া কিংবা সীমান্তে গোলাগুলির ছবি ও ভিডিও ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। তবে এই সব তথ্য ও চিত্রের অনেকগুলোর উৎস পুরনো বা ভিন্ন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। সেগুলোকে বর্তমান সংঘাতের প্রেক্ষিতে উপস্থাপন করা হচ্ছে, যা জনমতে ভ্রান্ত ধারণা তৈরি করছে। ইতোমধ্যে বেশ কয়েকটি ভুয়া দাবি এবং বিভ্রান্তিকর ছবি ভিডিও যাচাই করেছে ডিসমিস ল্যাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে ভারতের 5টি যুদ্ধবিমান পাকিস্তান ভূপাতিত করেছে এবং কয়েকজন ভারতীয় পাইলটকে আটক করা হয়েছে। ভিডিওটিতে বিস্ফোরণের পর একটি বাড়িতে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। তবে ফ্যাক্ট চেকিং সংস্থাগুলোর প্রাথমিক বিশ্লেষণে জানা গেছে, ভিডিওটি মূলত পুরনো এবং ভিন্ন ঘটনার প্রেক্ষাপটে ধারণকৃত। এটি বর্তমান ভারত পাকিস্তান পরিস্থিতির সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। এ ধরনের ভুয়া ভিডিও ও অতিরঞ্জিত দাবি সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে ক্ষেপণাস্ত্র ছুড়ে একটি বিমানকে ভূপাতিত করার দৃশ্য দেখা যাচ্ছে। ভিডিওটিতে দাবি করা হচ্ছে এটি ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার দৃশ্য। তবে ডিসমিস ল্যাবের যাচাইয়ে জানা গেছে, এটি 24 ঘন্টা আগে পাকিস্তান কর্তৃক ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার কোনো ভিডিও নয়। ভিডিওটি আসলে অন্তত 9 দিন আগে ইউটিউবে আপলোড করা হয়েছিল। এর সঙ্গে বর্তমান ভারত পাকিস্তান পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। ভারতের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবিকে ঘিরে একটি ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যবহার হতে দেখা গেছে, যেখানে একটি বিধ্বস্ত বিমানে আগুন জ্বলতে দেখা যায়। প্রাথমিকভাবে কিছু গণমাধ্যম এই ছবি ফটো কার্ডে ব্যবহার করলেও পরবর্তীতে তা সরিয়ে নেয়। তথ্য যাচাই দেখা গেছে, ছবিটি সাম্প্রতিক কোনো সংঘর্ষের নয়। এটি 2024 সালের সেপ্টেম্বরে ভারতের রাজস্থানে ঘটানো একটি দুর্ঘটনার দৃশ্য। সে সময় প্রশিক্ষণ মিশনের সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে ভারতীয় বিমান বাহিনীর একটি MiG-29 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছিল। ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে এমন দাবিযুক্ত ফেসবুক পোস্টে ভিডিও যুক্ত করা হচ্ছে। সেখানে একটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হতে দেখা যাচ্ছে। ভিডিওটির ডান দিকে উপরের প্রান্তে ইন্ডিয়া লেখাটি দেখা যায়। বিস্ফোরণের একটি দৃশ্য দেখা যায়, যার ভিত্তিতে দাবি করা হচ্ছে এটি ভারত বা পাকিস্তানের সংগঠিত হামলার চিত্র। তবে যাচাই জানা গেছে, ভিডিওটি ভারত বা পাকিস্তানের নয়, এটি অন্তত 7 মাস পুরনো। 2024 সালের অক্টোবরে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছিল। ভিডিওটিতে উত্তর তেলাবিবের হারজেলিয়ায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য। এই ভিডিওটিতে ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করা বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে। দ্বিতীয় ভিডিওটিতে দেখা যায় একটি এলাকায় সেনা মহড়া চলছে, সেখানে ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করা হচ্ছে। ভিডিওটির ক্যাপশনে বলা হচ্ছে আবারও পাকিস্তানে হামলা চালাচ্ছে ভারত। কিন্তু বাস্তবতা হলো, ভিডিওটি পুরনো কোনো সামরিক মহড়ার অংশ এবং এর সঙ্গে ভারত পাকিস্তান বর্তমান পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। এ ধরনের বিভ্রান্তিকর ভিডিও ভুয়া দাবির ফলে জনমতে অস্থিরতা তৈরি হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সংঘাত সংবেদনশীল অঞ্চলে এমন গুজব ছড়ালে কূটনৈতিক উত্তেজনা বাড়ার আশঙ্কা থাকে। তাই তথ্য যাচাই ছাড়া কোনো ভিডিও বা সংবাদ শেয়ার করা থেকে বিরত থাকতে আহ্বান জানানো হচ্ছে।